হে মুমিনগণ, তোমরা বলো, আমরা আল্লাহ পাকের সেই রঙে নিজেদেরকে রাঙিয়ে তুলেছি যেই রঙে আল্লাহ তাআলা রঞ্জিত করেছেন। সিবগাতাল্লাহ, আল্লাহ তাআলার রং কি? আল্লাহ তাআলা কোন রঙে আমাদেরকে রঞ্জিত করেছেন? তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, আদ-দীনু আল্লাযী মা ইউসবাগু, আল্লাহর রং হচ্ছে দিন, আর সেই দিন হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দিনের রঙে সজ্জিত করেছেন। দিন মানে ইসলাম। সুতরাং পৃথিবীতে যত মানব আসবে, যত জাতি আসবে, যত গণনার লোক আসবে, যত বর্ণের লোক আসবে, সকল বর্ণের মানুষদেরকে আল্লাহ তাআলা একটা রং দান করেছে। সে রঙের নাম হচ্ছে দিনিয়াল ইসলাম। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। এই দুনিয়ার বান্দারা, আল্লাহর রং ব্যতীত আল্লাহ তাআলা যে রঙে রঞ্জিত করেছেন, সে রং ছাড়া আর কোন রং উত্তম হতে পারে? সুতরাং আল্লাহর রং হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, এর উপরে আর কোনো রং থাকতে পারে না। সুতরাং আল্লাহর প্রিয় হতে হলে আল্লাহর রঙে নিজেকে রাঙিয়ে তুলতে হবে। এটা আল্লাহর কথা। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে জানিয়ে দিলেন, তোমরা ইহুদিদেরকে বলে দাও, নাসারাদেরকে বলে দাও, মুশরিকদের বলে দাও, তোমরা যেই রঙে নিজেদেরকে সাজিয়ে তুলেছ এটা প্রকৃত রং নয়। এই রঙের মধ্যে ভেজাল আছে, এই রঙের মধ্যে ঝামেলা আছে, এটা ভেজাল যুক্ত রং। এ রং নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না, এ রং নিয়ে জান্নাত পাওয়া যাবে না। মুমিনরা তোমরা বলে দাও, তোমরা কেমন রং ধারণ করেছো? সিবগাতাল্লাহ, আমরা আল্লাহর ওই রং ধারণ করেছি যে রঙে আল্লাহ আমাদেরকে রাঙিয়ে তুলেছেন। সেই রঙের নাম হচ্ছে দিনিয়াল ইসলাম। ইসলাম। ওয়া নাহনু লাহু আবিদুন। মুমিন তোমরা বলে দাও, এখানে মুমিন দ্বারা উদ্দেশ্য মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ও তার সাহাবীগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুমিন বলে সম্বোধন করেছেন। তাহলে বোঝা গেল কোরআন থেকে আমরা পাই একমাত্র মুমিন ওই সময়ে তারাই ছিল যারা মুহাম্মদ ও মুহাম্মদের বাহিনী ছিল। যারা মুহাম্মদের বাহিনী ছিল না, মুহাম্মদের বিরোধিতা করেছে, যারা দ্বীনের বিরোধিতা করেছে, যারা ইসলামের বিরোধিতা করেছে, যারা ইবাদতের বিরোধিতা করেছে, এক কথায় যারা কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ তাদেরকে মুমিন বলে আখ্যায়িত করে নাই। মুমিন বলে তাদেরকে আল্লাহ তাআলা ডেকেছেন যারা মুহাম্মদের বাহিনী ছিল, এক কথায় যারা কোরআনের সৈনিক ছিল। একমাত্র তারাই হচ্ছে মুমিন। হ্যাঁ মুমিন তোমরা বলে দাও, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ তাআলা যেই রঙে তোমাদেরকে রাঙিয়ে তুলেছেন, যেই রংটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সেই রং থেকে আর কোন রং তোমাদের কাছে প্রিয় হতে পারে? তোমরা বলো। ওয়া নাহনু লাহু আবিদুন। সাথে সাথে মুমিনরা তোমরা বলে দাও, আমরা সেই আল্লাহ তাআলারই দাসত্ব করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের রঙে, ইসলামের রঙে রাঙিয়ে তুলেছেন। ওয়া নাহনু লাহু আবিদুন। আর আমরাই সেই রবের দাসত্ব করি যে রব আমাদেরকে ইসলামের রঙে রাঙিয়ে তুলেছে। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, এই আয়াতের শানে নুজুল, এই আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট হচ্ছে এখানে ইহুদি ও নাসারা জাতিদের কথা উল্লেখ করা হয়েছে, খ্রিস্টান জাতিদের কথা উল্লেখ করা হয়েছে। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, যখন কোনো খ্রিস্ট ধর্মের ঘরে একজন সন্তান জন্ম নেয়, ওই সন্তানটা যদি ছেলে হয় কি হয়? খ্রিস্ট ধর্মের গোত্রে বা ঘরে যখন কোনো পুরুষ সন্তান জন্ম নেয়, তখন সন্তানের সপ্তম দিনে তাকে হলুদ বর্ণের পানি দিয়ে গোসল করানো হয়। কোন বর্ণের?
হলুদ রঙের, হলুদ রঙের পানি দিয়ে গোসল করানো হয়। এই আয়োজনটাকে তারা নাম দিয়েছে বাপ্তাইজম অথবা বাপ্তাইস্ট। বাপ্তাইস্ট হচ্ছে একটা পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে খ্রিস্ট ধর্মের লোকেরা তাদের সন্তানদেরকে খ্রিস্ট ধর্মে প্রবেশ করায়। অর্থাৎ কোন সন্তান যদি তাদের ধর্মে জন্ম লাভ করে, ওই সন্তানকে সপ্তম দিনের মাথায়, কত দিনের মাথায়? সপ্তম দিনের মাথায়। মুসলমানের ঘরে যখন সন্তান জন্ম নেয়, কত দিনের মাথায় তার নাম রাখতে হয়? কথা বলেন। কত দিনের মাথায় চুল কাটতে হয়? কথা বলেন। সবচেয়ে উত্তম কোন দিনে আকিকা করা? কত দিনে? চুলও 7 দিনে, নামও 7 দিনে, আকিকাও। খ্রিস্টানরাও করলো কত দিনে? তাহলে বোঝা গেল, ওই যে গত জুমায় আলোচনা করেছিলাম, ইহুদি খ্রিস্টান জাতি ইব্রাহিমের পরিপূর্ণ ধর্ম মানে না, কিন্তু তারা ইব্রাহিমের কিছু আনুষ্ঠানিক বিষয় পালন করে বোঝাতে চায় তারাও ইব্রাহিমের অনুসারী। কিন্তু আমার আল্লাহ বলছে ইব্রাহিম তো মুশরিক ছিলেন না, সুতরাং তোমরা যতই ইব্রাহিমের আনুষ্ঠানিকতা আয়োজন করো না কেন, যতই পালন করো না কেন, তোমাদের থেকে যতক্ষণ না মুশরিকি দূর হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। কথা ক্লিয়ার? তাহলে বোঝা গেল খ্রিস্টানরাও সপ্তম দিনে আমল করত, ইব্রাহিমের ধর্ম অনুসারী। এটা আনুষ্ঠানিকতা। কিন্তু এই খ্রিস্টান ইহুদি জাতি ইব্রাহিমের মতো মুশরিক মুক্ত ছিল না, শিরিক মুক্ত ছিল না। তাদের ইবাদতের মধ্যে, তাদের ধর্মের মধ্যে শিরিক যুক্ত ছিল। এজন্য আল্লাহ বলছেন, ইহুদি জাতি, নাসারা জাতি, তোমরা যতই ইব্রাহিমের আনুষ্ঠানিকতার আয়োজন করো না কেন, যতই পালন করো না কেন, ইব্রাহিমের মতো যদি মুক্ত হতে না পারো, শিরিকি থেকে যতক্ষণ না তোমার নিজেকে বিরত না রাখতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে ইব্রাহিমের ধর্মের অনুসারী বলে স্বীকার করে নিতে পারবে না। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, খ্রিস্টানরা সপ্তম দিনে তাদের সন্তানকে হলুদ রঙের পানি দিয়ে গোসল করায়। এটাকে বলা হয় বাপ্তাইজম বা বাপ্তাইস্ট। এটা একটা পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে একটা সন্তানকে তারা খ্রিস্টান বানায়। আমরা এটা প্রত্যক্ষদর্শী। অনেক উলামায়ে কেরাম এটা দেখেছেন।